রহমান রহিম। জি, আপনার পরিকল্পনা, নির্বাচনী পরিকল্পনাটা আমরা শুনতে চাই। বাংলাদেশের জনগণকে চ্যানেল আইয়ের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক সারা বাংলাদেশের যে সমস্ত সংসদীয় আসনগুলোর অনেকগুলো আসনের প্রার্থিতা ঘোষণা করেছে। দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দেশমাতা খালেদা জিয়াকে। চৌদ্দগ্রাম আসনের জন্যে আমি কামরুল হুদাকে মনোনীত করার জন্যে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, রাজপথে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। আপনারা জানেন গত 17 বছর যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ ভোট দিতে পারে নাই। আজকে 30 বছরের কোনো যুবককে যদি জিজ্ঞেস করা হয়, ভোটের ব্যাপারে কোনো প্রশ্ন যদি করা হয়, তারা কোনো আনসার দিতে পারবে না, কারণ তারা গত 17 বছরে কোনো ভোট দেখে নাই। দিনের ভোট রাতে হয়েছে, প্রশাসনিক কু হয়েছে, আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমাদের প্রথম প্রতিশ্রুতি জনগণ যাতে ভোট দিতে পারে, একটি ফেয়ার নির্বাচন। ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, ইতিমধ্যে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবে, জনগণ ভোট দেবে। ভোটের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। আমি যেহেতু চৌদ্দগ্রামের প্রার্থী, চৌদ্দগ্রাম অতীতে এটা জোটের একটা আসন ছিল। এখানে জোটের আসনের প্রার্থী 4 দলীয় জোটের প্রার্থী 2001 সালে নির্বাচিত হয়েছে জোটের প্রার্থী হিসাবে। 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জোটের প্রার্থী 20 দলীয় জোটের প্রার্থী হিসাবে ওখানে নির্বাচন করেছে। জোটের প্রার্থী হিসাবে যিনি প্রার্থী ছিলেন, উনি ভালো করেছিলেন প্রার্থী হিসাবে। চৌদ্দগ্রাম সারা বাংলাদেশকে নিয়ে এখন যিনি কথা বলেন, যারা আগে আমাদের জোটের অন্তর্ভুক্ত ছিলেন, সারা বাংলাদেশের যিনি কথা বলেন এবং বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা যিনি বলেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে যিনি সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছেন, উনি হচ্ছেন চৌদ্দগ্রামের লোক, উনি আমার প্রতিপক্ষ, উনি প্রার্থী। সুতরাং এখানে যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি আমার আহ্বান থাকবে যে ষড়যন্ত্রকারীকে হটাতে হবে বাংলাদেশ থেকে। কোনো ষড়যন্ত্রকারীকে নির্বাচিত করতে দেওয়া যাবে না। বিএনপি একটি বৃহৎ দল, বৃহৎ গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে 1979 সালে অনেক নিষিদ্ধ দলকে উনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য ওনাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। আপনারা জানেন 1975 সালের 25শে জানুয়ারি 1 ঘন্টার একটা বক্তব্যের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং 1972 সালে স্বাধীনতার পর জামাত ইসলামকেও নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশের রাজনীতি করার জন্য যুদ্ধ অপরাধের দায়ে। 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, সবাই যাতে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে সেই পরিবেশ দিয়েছিলেন। 17 বছর আন্দোলন করার পরে আজকে যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করতে হবে। নির্বাচন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেই জন্যই তো আমরা রক্ত দিয়েছি। হাজার হাজার তরুণ জীবন দিয়েছে, গুম হয়েছে, হাজার হাজার বিএনপি নেতার কর্মীর বাড়ি লুণ্ঠন হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে যে ভোটের জন্য আমরা সংগ্রাম করেছি, হাজার হাজার যুবক আত্মহুতি দিয়েছে, সেই ভোট নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশে। সুতরাং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। আমি নির্বাচনের আগে নির্বাচনী ওয়ার্কের অংশ হিসাবে আমি এসেছি যুক্তরাষ্ট্রে। অনেক চৌদ্দগ্রামবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আমি সবাই সহযোগিতার জন্য এখানে এসেছি। আপনারা যদি চান